নমস্কার, সায়ন্তনী সৎছাত্র চ্যানেলে আবার উপস্থিত হয়েছি আমি সায়ন্তনী। আজকের ভিডিওটা শুরু করবার আগে একটা অনুরোধ করি, কেস দেবেন না প্লিজ। কারণ আমরা তো ছোটখাটো ইউটিউবার, আমাদের পেটে লাথি মেরে আমাদের ভাত কেড়ে নেবেন না। বরং আমার ভিডিওটাকে মজার ছলে নিন, কিংবা নিজেকে শুধরানোর ছলে। আর হ্যাঁ, চোখ বড় বড় করে ভয় দেখাবেন না প্লিজ। এতে যেমন আমরা ভয় পাই, তার পাশাপাশি দুটো অঙ্ক মেলাতে পারি না। যেমন ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে আপনারা কি সুন্দর রুটি বেলতেন, বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতেন, গরিব মানুষের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিতেন। হঠাৎ করে ভোটে জেতার পর সম্পূর্ণটা যে বদলে যাবে সেটা বুঝতেও তো আমাদের সময় দিতে হবে। অভয় দিচ্ছেন তাহলে? শুরু করি তাহলে ভিডিওটা। বলি, জুতো মেরে গরুদান, প্রবাদ বাক্যটা শুনেছেন নিশ্চয়ই, সত্যি হতেও আজকে দেখাবো। চলুন। ভোটের আগে ম্যাডাম অগ্নিমিত্রা পল কি বলেছিলেন আপনাদের মনে আছে? আপনাদের কাছে আমার হাত জোড় করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। রাজ্যের পরিবর্তন আসার পর ম্যাডামের পরিবর্তন কতখানি হলো সেটাও দেখে নি, চলুন। এই ভিডিওটা দেখার পর মানুষ হিসেবে যদি কিছু না বলি, সেটা আমার বিবেকে দংশাবে। তাহলে সাহস করে আপনাকে একটা প্রশ্ন করি ম্যাডাম, আপনি কি সিরিয়াল কিংবা সিনেমা দেখতে খুব ভালোবাসেন, কিংবা রোজ দেখেন? যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন, তাহলে আপনার ভালোর জন্য একটা কথা বলি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা যখন ফোনের প্রতি অতিরিক্ত মাত্রায় আসক্ত হয়ে পড়ে, আমরা বড়রা তখন কি করি? ফোন যাতে না দেখে কিংবা কম দেখে, সেই জন্য ব্যবস্থা নিই। আপনি বরং এক কাজ করুন, এক্ষুনি সিরিয়াল কিংবা সিনেমা দেখা বন্ধ করে দিন। কারণ আপনার উপর এই সিনেমা আর সিরিয়ালের প্রভাবটা অধিক মাত্রায় পড়ছে। আপনার নিশ্চয়ই জানা, যদি আপনি সিনেমা দেখে থাকেন কিংবা সিরিয়াল দেখে থাকেন, যে শেষটায় গিয়ে প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিদের কি পরিস্থিতি হয় এরকম আচরণের ফলে। এটা ঠিক, এখন আপনি যাই করুন না কেন, আপনি প্রভাব আর প্রতিপত্তির বলে ছাড় পেয়ে যাবেন। কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন, আপনি আপনার দলের মর্যাদাই নষ্ট করছেন। বলুন তো কিভাবে? আপনাদের দল ঈশ্বরে বিশ্বাসী, আর সেই ঈশ্বরকেই আপনি উপেক্ষা করছেন। ভালো করেই জানেন, এখন আপনি ছাড় পেয়ে গেলেও যিনি সবটা দেখছেন, যার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে গাছের একটা পাতাও নড়ে না, তার আদালতে কিন্তু বিচারটা চুলচেরা হয়। তাই তার কথা অন্তত ভুলবেন না। ভাবতে খারাপ লাগছে, আপনি একটা দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন, অথচ সাধারণ থেকে সাধারণ কথাগুলো আপনি ভুলে গেছেন। আসলে আপনি যে অহংকার বোধে অন্ধ হয়ে গেছেন, সেই জন্য এটা ভুলে গেছেন, অহংকার পতনের মূল। তাই আপনাকে সাধারণ মানুষ হয়ে এটা আবারও মনে করিয়ে দিলাম, অহংকার ত্যাগ করুন, নিজের ব্যবহারকে কন্ট্রোলে আনুন, প্রয়োজনে কিছুদিন বিশ্রাম নিন, আর যেটা আপনার কাজ আপনি সেটা করুন। আর সব সময় মাথায় রাখবেন, যে সাধারণ মানুষগুলোর সাথে আপনি খারাপ আচরণ করছেন, সেই মানুষগুলোর জন্যই কিন্তু আপনি মন্ত্রী অগ্নিমিত্রা পল হয়েছেন। পার্কস্ট্রিটে ফুটপাতের উপর বাচ্চার দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে ম্যাডাম অগ্নিমিত্রা পালের আচরণ দেখার পর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এই ভিডিওটা, প্রত্যেকের চোখেই পড়ে। সেই অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেও এই ভিডিও আসে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, এই পরিবারের দায়ভার তিনি নেবেন। কি অবাক কাণ্ড দেখুন, তার আগে পর্যন্ত কেউ টু শব্দটি করেনি এই ঘটনাকে কেন্দ্র করে। শ্রমিক বাবু তো বলেই ফেললেন, পার্কস্ট্রিটে ঠিক কি ঘটেছে তিনি নাকি জানেনই না, যেটা সমাজ মাধ্যমে এতটা ভাইরাল, অথচ তিনি জানেন না। এটা মানতে একটু অসুবিধা হলেও মেনে নিতেই হচ্ছে, কারণ রাজনৈতিক কারণে অনেক কিছু না দেখার ভানও করে থাকতে হয়। সে না হয় গেল, এদিকে ঘটলো আর একটা কাণ্ড। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের দায়ভার নেয়ার জন্য এগিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন, তখনই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিবারের দায়িত্বভার গ্রহণ করলেন। কিন্তু প্রশ্নটা হলো, ঘটনা ঘটে যাওয়ার 24 ঘন্টা পার হয়ে গেল, মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেল, অনেকেই এগিয়ে গেল পরিবারের পাশে, কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিল, তখনই কেন সিদ্ধান্তের বদল ঘটলো? আচ্ছা, এটাকে আপনারা কি বলবেন? পাপের প্রায়শ্চিত্ত, জুতো মেরে গরুদান, নাকি তেনাকে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না তারই রেশারেশির ফল? অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু দেখুন, প্রাক্তন সরকারকে নিয়ে যথেষ্ট অভিযোগ যেমন আপনাদেরও ছিল, আমারও ছিল, আর সেই কারণেই তো পরিবর্তন। কিন্তু পরিবর্তনের পর একটা প্রশ্নের উত্তর কিন্তু আজও পাচ্ছি না। ধরুন, যিনি হেরে গেছেন, তার তো কোনো অস্তিত্ব নেই এবং তার দলটা পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তা সত্ত্বেও
তাকে এত ভয়টা কিসের? যতটা জানি আমরা তো স্বাধীন দেশের নাগরিক। সরকার ভুল করলে সেটা প্রকাশ্যে আনা আমাদের দায়িত্ব, এবং সরকার যাতে পুনরায় সেই ভুল না করে সেটা নিয়ে ভিডিও প্রকাশ্যে আনাটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধ এতদিন কেন অপরাধ হিসেবে চিহ্নিত হয়নি? সরকার প্রতিশ্রুতি দিতে পারে, যদি সেই প্রতিশ্রুতির খেলাপ করে সেটাকে নিয়ে কথা বলা কি সত্যি কোনো অপরাধ? আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন সেই ব্যবস্থা করব। আচ্ছা, এই কথা ঠিক কি মানে? আদৌ কি পশ্চিমবঙ্গবাসী থ্রেট কালচার থেকে বেরোতে পেরেছে? প্রশ্নটা রাখলাম, আশা করব উত্তরও পাবো। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন সায়ন্তনী সাতছাত্র চ্যানেল।